এই লড়াইটা বামপন্থী কংগ্রেস একটা যোগে আসা, একটা সাথে আসা, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো একসাথে আসা, এটার বিভিন্নভাবে অপব্যাখ্যা করা হচ্ছে বিভ্রান্ত করার জন্য। এই কাছাকাছি আসাটা প্রমাণ দেয় যে সত্যিকারের অর্থে দেশটাকে ভালোবাসে কারা। দীর্ঘদিন লড়াই সংগ্রাম ছিল একে অপরের বিরুদ্ধে, অস্বীকার করি না আমরা। যদিও নীতিগত আদর্শগত দিক দিয়ে এই দুটো দল খুব কাছাকাছি, গণতান্ত্রিক দুটো দল, ধর্মনিরপেক্ষ দুটো দল এবং সমাজতন্ত্রে বিশ্বাসী দুটো দল। ফারাকটা ছিল কর্মসূচি এবং বাস্তবায়ন। যখন দেখলো নেতৃত্বরা, কর্মীরা, সমর্থকরা দেশের স্বার্থ এখন বিপন্ন, দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, সাংবিধানিক যে ক্ষমতা প্রত্যেকটি নাগরিক এনজয় করে সেগুলো কেড়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে, গণতন্ত্রকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। সুদনবাবু 5-6 বারের এমএলএ, এই বিজেপি আসার পর থেকে কতবার আক্রমণ হয়েছে, কতবার মাথার থেকে শরীর থেকে রক্ত ঝরেছে আপনারা ভালো বলতে পারেন। কেন সেটা হবে? প্রচার করতে দেবে না, লাইট ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দেবে না, মাইক লাগাতে দেবে না, মানুষকে মিছিল মিটিং আসতে দেবে না। এটাই কি গণতান্ত্রিক দেশ? আজকে সেই কারণেই তো আমেরিকা, জার্মান সব বাদ দিন দেশগুলো, রাষ্ট্রসংঘ পর্যন্ত ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে, সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। এই কাছাকাছি আসাটা একটা মানে হচ্ছে, যখন আমরা উপলব্ধি করলাম এই ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘু বিরোধী, কোন সন্দেহ আছে আপনাদের? এটা তো এসসি রিজার্ভ কেন্দ্র, একটা ভারী মাত্রায় তফসিলি জাতির লোকের বসবাস। আরএস এর চিন্তাধারা কি? সর্বভারতীয় তফসিলি জাতির নেতা রাজেশ ভাই এখন উপস্থিত রয়েছেন, তারা তো প্রচেষ্টা নিয়েছিল রিজার্ভেশন প্রথাটাকে তুলে দেওয়া। এটাই তো আরএসএস এর চিন্তা ভাবনা। এখন কি করলো? যখন দেখলো সারা ভারতবর্ষের প্রত্যেক রাজনৈতিক দল চিৎকার চেঁচামেচি শুরু করলো, এখন এই যে আমরা বলি আমাদের ভাষণে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এই যে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, অর্থাৎ প্রাইভেটাইজেশন করলে ওখানে তো এসসি এসটি রিজার্ভেশন থাকবে না, ওবিসি রিজার্ভেশন থাকবে না। কাজে সংকুচিত এই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যে তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের জন্য সংরক্ষণের যে একটা প্রথা চালু ছিল, এই সমস্ত প্রাইভেটাইজেশন করে সংকুচিত করে দেওয়ার একটা প্রয়াস এই দলের এক মুখ্যমন্ত্রী তো বলেছিলেনই এই কিছুদিন আগে, দলিত अब तो हमें ब्राह्मण क्षत्रिय को सेवा करने के लिए जन्म ग्रहण किया है। শূদ্ররা জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের সেবা করার জন্য, দাসত্ব করার জন্য। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা। তারা তাদের আখের গোছাচ্ছে। আর ওই যে সামান্য যারা বিজেপির ফ্ল্যাগ ধরে ভারত মাতা কি জয় বলে স্লোগান দেয়, জয় শ্রীরাম বলে স্লোগান দেয়, আরে আমরা তো রামের ভক্ত, এরকম ভাবে স্লোগান দেন, মাইনরিটিদের বাড়ি ঘর আগুনে দাও দাও করে জ্বালান আর বলেন জয় শ্রীরাম। রাম মন্দির ভাবছিলেন এই কোন ইস্যু নেই, কিছু করতে পারিনি, এত ব্যর্থতা, কি করতে হবে? রামলালা প্রাণ প্রতিষ্ঠা করে দেশের মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে গতবার পুলওয়ামার মতো একটা ইমোশনাল একদম, এটা তো একটা তদন্ত হবে আগামী দিন, যে 40 জন সিআরপিএফ ওই পুলওয়ামাতে
এখন পর্যন্ত তদন্ত কি হলো, এটা আমার বক্তব্য, সপ্পাল মালিকের বক্তব্য, যে বারংবার বারণ করা সত্ত্বেও আমার কথা শুনিনি। এত কিলো কার্ডিএক্স নিয়ে কিভাবে গাড়িটা ঘোরাঘুরি করলো এতদিন ধরে বুঝতে পারলাম না। বলছে চুপ রেখা, বিলকুল বাত বাত করো ইস বারে में নরেন্দ্র মোদী সাহেব। এবং ইচ্ছা করে যেদিন ঘটনা ঘটবে, ইচ্ছা করে সেদিন ওই জিম কর্পেট পার্কে ওই ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল চ্যানেলের জন্য এক ফটো শুটিং চলছিল ওনার, যাতে কোনো বার্তা না বুঝতে পারে। রামলালা প্রতিষ্ঠা হয়েছে। আমাদের হিন্দু ধর্মের এখানে যারা হিন্দুরা রয়েছেন, ধার্মিক হিন্দু, রাজনৈতিক হিন্দুদের উদ্দেশ্যে কথা বলছি না, ধার্মিক হিন্দুদের উদ্দেশ্যে কথা বলছি। আমরা আমাদের 4টা শঙ্করাচার্যের কথায় শেষ কথা বলে আমরা জানি। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে 4টা পীঠ রয়েছে শঙ্করাচার্য, এরাই শেষ কথা হিন্দু ধর্মের আমরা জানি। বারংবার বারণ করা হলো যে রাম মন্দির তার চূড়া হয়নি, চূড়া হচ্ছে ভগবানের মাথা, তো মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবে? তাহলে অশুভ শক্তির এখানে উন্মোচন হবে। কাজে যেও না, যেও না। প্রতিবাদ করাতে এদেরকে আমন্ত্রণই করা হলো না। ওই চম্পত রায় নাম শুনেছেন নিশ্চয়, রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, বলছেন ये तो विष्णु का अवतार है, मोदी साहब तो विष्णु का अवतार है। कौन विष्णु? जो इलेक्ट्रल बॉन्ड से हजार हजार करोड़ रुपया चंदा, चंदा दो, धंधा लो, नहीं तो ईडी, सीबीआई और इनकम टैक्स का फंदा लो। ये तो हम तो बोले ये तो रावण का अवतार है, विष्णु का अवतार नहीं है, ये तो रावण। এই রাবণকে আপনারা জ্বালাবেন না ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে? এই অশুভ শক্তিকে শেষ করবেন না আপনারা এই নির্বাচনে? হতে পারে দেশটা একটা নরকের দিকে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে দেশটা, অর্থনৈতিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে মূল্য বৃদ্ধি হচ্ছে। কে কার কথা শুনে? কে কার কথা শুনে? এটা পবিত্র রমজান মাস। আমি জানি না এখানে মুসলমান সম্প্রদায় কেউ আছেন কিনা, না থাকলেও কাল আপত্তি নেই। আমরা সমস্ত ধর্মের লোকদের আমরা ইন্ডিয়া জোটের এরা আমরা বুকে আঁকড়ে ধরে দেখতে চাই। এইটাই তো ভারতবর্ষ, এই বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই তো ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, এটাই তো রিচুয়াল, এটাই তো হেরিটেজ। এই জায়গায় আমরা কি দেখতে পেলাম কিছুদিন আগে? রমজান মাসে দুপুরবেলা রাস্তার মধ্যে কয়েকজন মুসলমান তাদের আল্লাহকে প্রার্থনা করছিল, নিবেদন করছিল। একজন পুলিশ দারোগা এসে তাদের পাছার মধ্যে জোরে সজোরে বেশ কয়েকজনকে লাথি মেরে দিয়েছে।